গঙ্গাসাগর ক্লার্ক পদে চাকরি, মাধ্যমিক পাশে স্যালারি দেখতে পেয়ে গেছো। তো বিজ্ঞপ্তি কিছু না, সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্কের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কোথা থেকে? পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে। অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। চলো দেখে নিই। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মিউনিসিপাল পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশন থেকে। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির অধীনে তোমাদের চাকরি হচ্ছে। কমিশন ওয়েবসাইট, দেখো এইখানটা ওয়েবসাইট দেখতে হবে, যে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস আমি একটু পরে বলে দিচ্ছি, তার আগে তোমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। এইখানটায় আমি সমস্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি করে কি করবে না করে ফর্ম ফিল আপ দেখে নেবে। তো চলো দেখে নিই। দেখো এইখানটা একটা ডেট বলেছে, এই ডেটটা ফলো করো ভালো করে। এই হচ্ছে ডেটটা তোমাদের, হ্যাঁ। এই এই 27 অক্টোবর থেকে চালু হয়েছে, আর ডেট হচ্ছে 17 নভেম্বর। এই 17 নভেম্বর কিন্তু লাস্ট ডেট, আবেদনের শেষ তারিখ। এর মধ্যে কিন্তু তোমাদের আবেদন করে নিতে হবে। কোন কোন পদে আবেদন হচ্ছে? সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক। সার্ভে কি শূন্য পদ একটা আছে, মাইনে কি দেখতে পাচ্ছ, লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500। যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক বা এর সমতুল্য পাশাপাশি কোনো সার্ভিস সার্টিফিকেট থাকলেও হবে, বা ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকলেও হবে। ঠিক আছে, আচ্ছা। তো বয়স সীমা কিন্তু 1 জানুয়ারি 2025 অনুযায়ী 40 বছর। এবার লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, এখানে কি না, দুটো পদ রয়েছে। লেভেল 6 অনুযায়ী কিন্তু 22,700 থেকে 58,800 তোমাদের কিন্তু থাকছে, এখানে তোমাদের স্যালারি থাকছে। যোগ্যতা কি না, মাধ্যমিক এবং একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকলেই হবে। সে সার্টিফিকেট তোমরা জোগাড় করে নিতে পারো, 3 মাসে একটা কোর্স হয়, দেখবে করে নেবে। আচ্ছা, সর্বোচ্চ 40 বছর পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এবার চলো দেখে নিই নেক্সট দেখে নিই। পরীক্ষা ও সিলেকশন শুধুমাত্র কলকাতা কেন্দ্রে 2 ধাপে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা 200 নম্বর, অর্থাৎ 100টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে 2 নম্বর যোগ হবে, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। ভুল উত্তরে 1 নম্বর করে কাটা যাবে, সময় থাকবে 1.5 ঘন্টা। এবার যাচ্ছি পার্সোনালিটি টেস্টে কিন্তু 40 নম্বর পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভ্যাকেন্সি 3 গুণ চাকরি প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন যাচাইয়ের পরে কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেধা তালিকা তৈরি হবে, হ্যাঁ। আবেদনের শেষ তারিখে 17 নম্বর বুঝতে হচ্ছে, তার মধ্যে কিন্তু তোমাদের প্রয়োজন নথি স্ক্যান করে নিতে হবে আপলোড। এবার আমরা সেই পেজটা যাব, যে পেজটা তোমাদের ডিটেলস দেখিয়ে দিতে হবে। চলো দেখে নিই। সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু 11/2025 রয়েছে। এইখানটা যাচ্ছি না, আমরা একদম ডাইরেক্ট এখানে চলে যাচ্ছি। যে সার্ভিয়ার, অর্থাৎ তোমাদের একটা পোস্ট রয়েছে ইউআর জেনারেলের জন্য। মাইনে কত রয়েছে এবং দেখতে পাচ্ছ তোমাদের সামনে অর্থাৎ ডান দিকে কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি কোয়ালিফিকেশন দেওয়া আছে। এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবং তোমাদের এখন বলেও দিলাম যে তোমাদের অ্যাকচুয়ালি কোয়ালিফিকেশন কি লাগছে না লাগছে, এই জায়গাটা ভালো করে পড়ে নেবে। এইটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। এজ দেখো নিচে বলা আছে এজটা। আচ্ছা, তারপরে দেখো নেক্সট চলে যাচ্ছে আমরা, নেক্সট আছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। এখানে দেখো একই ব্যাপার, তোমাদের জেনারেল থাকছে এখানের মধ্যে, কত স্যালারি এবং কোয়ালিফিকেশন। এটার জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে এইখানটা দেখো আপলোডিং অফ ডকুমেন্টস এন্ড সার্টিফিকেট। এখানে ডকুমেন্টস যা যা দিতে হবে তোমাদের আপলোডিং করতে হবে, তারপর সাইবার ক্যাফে গেলেই হয়ে যাচ্ছে। এজ রিল্যাক্সেশন কাদের জন্য, কাদের কি এজ মানে বয়সে ছাড় আছে, বয়সে ছাড় দেখতেই পাচ্ছ। যারা শিডিউল কাস্ট রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই ছাড় রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট 5 বছর, হ্যাঁ। তারপরে তোমাদের অ্যাকচুয়ালি এখানে জেনারেলের জন্য সেরকম কোনো ছাড় দেওয়া নেই। ডিসএবিলিটিস 40% যাদের থাকবে তাদের কিন্তু 3 ইয়ার্স ছাড় রয়েছে, এরকম করে কিন্তু ছাড় রয়েছে, হ্যাঁ। আচ্ছা, এরপর চলে যাচ্ছে এইখানটায়, এখানে দেখে নেবে, এখানে অ্যাকচুয়ালি সেরকম কিছু নেই। না, এখানটা তেমন কিছু উল্লেখ নেই, অর্থাৎ এখানে খুব দরকারি কিছু সেরকম নেই। এখানে চলে যাচ্ছি ফর পার্সোনাল ফিজ, হ্যাঁ, পিডব্লিউডি এখানে কিন্তু সেরকম নেই, এখানটাও তোমাদের খুব একটা দরকার নেই। অ্যাপ্লিকেশন ফি, দেখো অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে এখানে দেখে নেবে, যারা জেনারেল থাকছে ওবিসি থাকছে তাদের কিন্তু 200 টাকা লাগছে, অর্থাৎ এখানে 150 টাকা লাগছে ফিটা, এবং প্রসেসিং যে চার্জ লাগছে সেটা 50 টাকা, ওকে, 200 টাকা লাগছে। আর এসসি এসটি পিডব্লিউডি যারা রয়েছে তাদের কিন্তু অনলি 50 রুপিস, 50 টাকা লাগছে। আর নো এক্সাম ফি, মানে এসসি এসটি দের জন্য কোনো রকম ফি অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে, মানে শুধু প্রসেসিং চার্জ নেওয়া হচ্ছে 50 টাকা। কিন্তু যারা এসসি এসটি আছে তাদের কিন্তু কোনো রকম প্রসেসিং মানে এক্সাম ফি নেওয়া হচ্ছে না, ওকে। দুটো ধাপে পরীক্ষা হবে, ফেজ 1 এবং 2 দুটো ধাপে পরীক্ষা হবে তোমাদের। আচ্ছা, চলে আসছে এখানটায় মেথড মানে কি, মোড অফ এক্সামিনেশন। তোমাদের তো এক্সামিনেশন মোড বলে দিলাম, যে মাল্টিপল চয়েস থাকবে, 200 মার্কের পরীক্ষা হবে, কাট অফ থাকবে, তোমাদের সব বলে দিচ্ছি। পার্সোনালিটি এবিলিটি টেস্ট থাকবে 40 নম্বরের, সেটাও তোমাদের এখানে বলে দিচ্ছি, মানে আগে বললাম। তো রেজাল্ট অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে রেজাল্ট তোমাদের এখানে
বলে দিয়েছে যে দ্য নেম অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড those recommended for appointment will be published provisionally for WBMSC ওয়েবসাইট, মানে ওই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা কিন্তু তোমাদের সমস্ত স্ট্যাটাস দেখতে পেয়ে যাচ্ছ। অরিজিনাল সার্টিফিকেট, অর্থাৎ যখন তোমাদের কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে তোমাদের কিন্তু যেতে হচ্ছে এবং তোমাদের সবকিছু ওই ওয়েবসাইটে গেলেই তুমি জানতে পেরে যাচ্ছ। আচ্ছা, সিলেবাস ফর দ্য পোস্ট অফ সার্ভিয়ার, অর্থাৎ যারা সার্ভিয়ার মানে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু জেনারেল নলেজ, ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে, এবং কোর্স কন্টেন্ট অফ সার্টিফিকেট ইন সার্ভে ফ্রম ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। আর যারা তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য করতে চাইছো তাদের জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স এইগুলো থাকছে আর কি। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন তো থাকতেই হচ্ছে, কোর্সটা করার ওটা কোর্স করা থাকলে হচ্ছে। এবার দেখো লাস্ট ডেট কিন্তু 17/11/2025 এটা করে দেওয়া হয়েছে। এখানে দেখার মতো দরকার নেই, এটাও খুব একটা দরকার নেই। তোমাদের সাইট তোমরা দেখতেই পাচ্ছ, পরিষ্কার করে সাইট দেখা যাচ্ছে, এখানটা সাইট করে দেওয়া আছে। এই সাইটটা গিয়ে তোমরা কিন্তু সবকিছু ডিটেলস পেয়ে যাচ্ছ। আমি তোমাদের আরেকটা সাইট দেখিয়ে দিচ্ছি, ওই সাইটে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এইটা মধ্যে তেমন কিছু নেই, ফালতু এগুলো বলে সময় নষ্ট করবো না, ভিডিও লম্বা করার কোনো ইচ্ছা নেই। এবার যাচ্ছে ফর্ম, দেখো এখানটা ফর্মে চলে আসছে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের ফর্ম, অ্যানেক্সার ফর্ম দেখে নাও, যে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিন টু রাইট, মানে এইখানে দেখে না অ্যাকচুয়ালি এখানে তোমাদের ফিল আপ করতে হচ্ছে, কিন্তু এটাকে বার করবে, এটাকে ফিল আপ করবে। ওকে, এটা ফিল আপ করছো, কিন্তু ফিল আপ করে দিয়ে তোমাদের দেখো তোমার নাম দিয়ে দিচ্ছ। তোমাদের ডিসএবিলিটিস যদি থাকে কোনো পার্সেন্টেজ সেটা দিতে হচ্ছে, মানে এইটা অ্যাকচুয়ালি গেল তোমাদের যারা ফিজিক্যাল লিমিটেশনের মধ্যে থাকছে, অর্থাৎ ফিজিক্যাল লিমিটেশন, তাদের কিন্তু একটা সার্টিফিকেট প্রদান করতে হচ্ছে। এটা হচ্ছে তাদের, দেখে নাও ভালো করে। এই হচ্ছে সিগনেচার করে দিচ্ছ, সিগনেচার কার কার লাগছে দেখে নিতে পারছো, ব্যাস এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। মানে জাস্ট যাদের বললাম। এবার ফর্মটা কিন্তু তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাচ্ছ। কোন ওয়েবসাইটে ফর্মটা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ, এইটা ভালো করে দেখো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা পেয়ে যাচ্ছ। এই ফর্মটা বলতে গেলে ওখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই হচ্ছে তোমাদের ওয়েবসাইট, এখানে গিয়ে করে নিচ্ছ। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের এখানে এই যেটা আছে এইটা ফিল আপ করতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের কিন্তু এইটা ফিল আপ করতে হবে, যে সিগনেচার করে দিচ্ছ, হয়ে যাচ্ছে কাজ শেষ। এই হচ্ছে দেহের দর্শকবৃন্দ, তোমাদের কিন্তু কাজের খবর। যুক্ত থেকো, পরবর্তী আরো গুরুত্বপূর্ণ কাজের খবর নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। ভালো থেকো, সুস্থ থেকো।